অনুভবকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমার পক্ষ থেকে, কারণ অজয় দাকে দিনাটা থেকে প্রার্থী করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যে আমরা বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা প্রার্থীর মধ্যেই চমক থাকবে। আপনারা দেখছেন যে কটা ঘোষণা হয়েছে এখন পর্যন্ত, আমাদের সবকটা যারা প্রার্থী তারা নিজেদের জায়গা থেকে যথেষ্ট শক্তিশালী, এবং এই নির্বাচনে লড়াই করবার জন্য যারা আমরা দেখেছি যে বিগত 5 বছর ধরে মাঠে ময়দানে লড়াই করে যারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে, আমরা তাদেরকে প্রার্থী করবার জন্য বারংবার দলের কাছে আহ্বান জানিয়েছিলাম, এবং একেবারে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে দেখে সেই যোগ্য প্রার্থীদেরকে প্রার্থী করা হয়েছে। এটা সবচাইতে খুশির এবং আনন্দের আমাদের কাছে। গত বছর খুব কম সময়ের ব্যবধানে আমার নাম ঘোষণা করা হয়েছিল। আমরা 20 দিনের মতন সময় পেয়েছিলাম প্রচারে, এবং তার মধ্যে নমিনেশন সাবমিট থেকে শুরু করে অন্যান্য স্কুটিনি থেকে শুরু করে অন্যান্য বিষয় থাকে। তবুও তার মধ্যেও যারা পরিশ্রম করেছিল তার মধ্যে অন্যতম এখানে অজয়দা রয়েছে, এখানে জিমেশদা রয়েছে, যারা অত্যন্ত কঠোর পরিশ্রম করেছিল। তো এবারও নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা সময়টা যেমন একটু বেশি পেয়েছি, ঠিক একই রকমভাবে আমাদের নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী আমরা একটা দীর্ঘ সময় থেকে আমাদের কার্যক্রম যে আছে সেটা আমরা চালিয়ে যাচ্ছি। অনেকে হয়তো আপনারা বলবেন যে প্রকাশ্য বিভিন্ন যে জনসভা বা বিভিন্ন যে সমস্ত জনসমাগমগুলো করার, সেগুলো আপনাদের হয়তো বিশেষ চোখে পড়েনি, কারণ সেটার মধ্যে আমরা একটা পলিসি রেখে, আমরা একটা স্ট্র্যাটেজি রেখে কাজ করে গেছি, যাতে আমাদের লক্ষ্য ছিল যে গ্রাসরুট লেভেলে এবং একেবারে বুথ পর্যায়ে মানুষের যে সমর্থন, সেই সমর্থনটাকে আদায় করে নেওয়ার, এবং আমরা নিশ্চিতভাবে সেটার জন্য প্রস্তুত। এবং আপনারা দেখতে পারবেন যে আজকে থেকে যেমন আমাদের নির্বাচনী প্রচার আপনাদের এই প্রেস মিটের মাধ্যমে শুরু হয়ে গেল, আগামীকাল থেকে দেখবেন যে কীভাবে দলে দলে কাতারে কাতারে মানুষ এই আমাদের নির্বাচনী প্রচারের সমর্থনে তারা আমাদের পাশে দাঁড়ায়। এবং সর্বোপরি বলব যে বিগত 5 বছরের যে সন্ত্রাস সাধারণ মানুষ দেখেছে, বিভিন্ন এলাকায় শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর সন্ত্রাস হয়েছে তাই নয়, সাধারণ মানুষের উপর সন্ত্রাস থেকে শুরু করে এক্সটর্শন থেকে শুরু করে দিনাটার যারা ব্যবসায়ী তাদের উপর যেমন এক্সটর্শন হয়েছে, তাদের উপর চাঁদাবাজি জুলুমবাজি হয়েছে। আমরা দিনাটার সাধারণ মানুষও বিভিন্ন ক্ষেত্রে সাফারাত করেছে। 2021-এর নির্বাচনে আমরা জয়লাভ করার পর আপনারা দেখেছেন যে দিনাটা পৌরসভার যে জলের কানেকশন সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং বিভিন্ন ভাবে মানুষকে সাবোটেজ করার চেষ্টা করছে। সব কিছু মানুষ মনে রেখেছে, কোনো কিছু ভুলে যায়নি। এবং এই যে 26-এর পরিবর্তনের, নতুন সূর্যোদয়ের পরিবর্তনের জন্য সারা বাংলার যে মানুষ মুখিয়ে রয়েছে, দিনাটার মানুষও সেই সঙ্গে সামিল হবে। এবং আমাদের যে প্রার্থী অজয়দা যথেষ্ট সংঘর্ষের মধ্যে দিয়ে সেই দিনাটা বিধানসভা থেকে উঠে এসছে। আপনারা দেখেছেন যে বেশ কয়েকবার ওনাকে মিথ্যে মামলা দিয়ে জেলবন্দি করা হয়েছিল, ওনার বাড়িতে ভাঙচুর করা হয়েছিল, বয়স্ক মা থেকে শুরু করে ওনার ছোট ছোট শিশু সন্তান থেকে শুরু করে ওনার ওনার পত্নী, ওয়াইফ, কেউই বাদ যায়নি, সবার উপরে অত্যাচার হয়েছিল। সব মিলিয়ে তারপরেও মেরুদণ্ড সোজা রেখে লড়াই চালানো, এবং নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে একইভাবে আমাদের কিন্তু ভারতীয় জনতা পার্টির যারা বুথ লেভেলের কার্যকর্তা রয়েছে তারাও কিন্তু ঠিক একইভাবে কাজ করে যাচ্ছে। ক্যামেরার হয়তো তারা আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তারা হয়তো প্রচারের জৌলসে থাকে না, কিন্তু যে কাজ করবার সে কাজ কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা করে গেছে। এবং সংগঠন যথেষ্ট শক্তিশালী। আপনারা একেবারে ভেটাগুড়ি থেকে শুরু করে বুড়িরহাট থেকে শুরু করে নাজিরহাট, চৌধুরীহাট থেকে শুরু করে নয়ারহাট থেকে শুরু করে দিনাটা শহর, প্রত্যেকটা জায়গার মানুষ তৃণমূল কংগ্রেসের এই অধ্যক্ষতা, এই অহংকার এবং এই অত্যাচার এর বিরুদ্ধে মুখর হয়েছে। এবং নিশ্চিতভাবে এবারের নির্বাচনে আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করবে। অজয় দা দিনাটা বিধানসভা থেকে জয়ী হতে চলেছে, এবং নিশ্চিতভাবে বলবো যে যে অপশক্তি, যে অশুভ শক্তি দিনাটার বুকে রয়েছে, উদয়ন গুহ, উনি এবার একেবারে বিপুল ভোটে দিনাটা বিধানসভা থেকে হারতে চলেছে। দিনাটাতে আপনাকে বারংবার সাইড করতে দেখা গিয়েছে, তাহলে এবার কি আপনি অন্য কোনো কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন? দেখুন, সেটা দল সিদ্ধান্ত নেবে, কিন্তু দিনাটার লড়াইয়ের ক্ষেত্রে আমি থাকবো। অজয়দার সঙ্গে অজয়দার লড়াই, সেটা শুধু অজয়দার লড়াই নয়, সেটা আমাদের প্রত্যেকের লড়াই। সেই লড়াইয়ে আমরা প্রত্যেকে সামিল থাকবো, এবং নিশ্চয়ই অজয়দার জয়টা আমার জন্য একটা প্রেস্টিজ থাকবে।
প্রথম দফায় তালিকা প্রকাশ হলো, দ্বিতীয় দফায় কবে বাকি নামগুলো প্রকাশ হতে পারে বলে খবর রয়েছে? এবং খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে হয়তো, খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে। আজকে হতে পারে, কালকেও হতে পারে, খুব কম সময়ের মধ্যে সেটা হবে। শীতলকুচির নতুন মুখ দেখা গেল, সে বিষয়ে কি বলবেন? নিশ্চিতভাবে সাবিত্রীদি আমাদের দীর্ঘদিনের একজন বরিষ্ঠ নেত্রী, যিনি বহুদিন ধরে জেলা কমিটিতে রয়েছেন এবং দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে শীতলকুচির ব্যতিক্রমী পরিস্থিতির মধ্যেও উনি নিজের লড়াই চালিয়ে গেছেন। এবং সেই জন্য আমরা ভেবেছি যে ওনাকে এবারে একটা সুযোগ দেওয়া উচিত। আমাদের দীর্ঘ সময় ধরেই সেই আলোচনা চলছিল এবং পাশাপাশি আমরা বেশি করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেন, উইমেন এম্পাওয়ারমেন্টের কথা যেমন বলেন, মহিলাদেরকে এগিয়ে নিয়ে আসবার কথা যেমন বলেন, ঠিক ক্যান্ডিডেটের ক্ষেত্রেও আমরা চেয়েছিলাম যে মহিলাদেরকে প্রায়োরিটি দেওয়া হোক এবং আরও বেশি করে মহিলা ফেস উঠে আসুক। যে কারণেই সাবিত্রীদিকে করা হয়েছে। নিশ্চিতভাবে শীতলকুচি বিধানসভাতেও আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব। তো এখন অবধি কোনো ঠিক হয়েছে কারা কারা আসতে পারে স্টার ক্যাম্পেনের প্রচারে বিজেপির হয়ে? দেখুন, সেটা তো দল ঠিক করবে, তবে নিশ্চিতভাবে বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, আমরা চেয়েছি বারবার যে ওনারা আসুক। যতবার কুচবিহারের মাটিতে ওনারা পদার্পণ করেছেন, কুচবিহারের মাটি সমৃদ্ধ হয়েছে এবং মানুষ উৎসাহ এবং মানুষের যে জোশ সেটা আমরা দেখতে পেয়েছি। নিশ্চিতভাবে কার্যকর্তাদেরকে উৎসাহ বৃদ্ধির জন্য এই দুজন নেতার জন্য আমরা চেয়েছি কুচবিহারে যাতে তাদের প্রোগ্রাম দেওয়া হয়। বাকি তো আরও বহু নেতৃত্ব রয়েছে, বহু রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছে, তারা তাদেরও আসবার কথা বলছে।